বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো আমের সিরাপ। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। গরমের দিনে বাড়িতে যদি থাকে এরকম আমের সিরাপ, তাহলে রোদ থেকে যখন মানুষরা বাইরে থেকে আসে বা অতিথিরা এলে এরকম যদি শরবত করে দাও, তারা কিন্তু ভীষণ ভালোবেসে খাবে আর তোমাদের প্রশংসাও করবে। দেখো, আমি এখানে 3খানা আম নিয়ে নিয়েছি আর আমগুলিকে খুব ভালো করে বন্ধুরা ধুয়ে নিয়েছি। কাটার পরে কিন্তু একদমই তোমরা ধোবে না, প্রথমেই ভালো করে ধুয়ে নেবে। এবার দেখো, আমি ছাড়িয়ে নিচ্ছি, মোটা খোলা করে কিন্তু ছাড়িয়ে নেব, একদমই পাতলা খোলা কিন্তু ছাড়াবে না আমগুলোর। দেখিয়ে দিচ্ছি কীরকম ছাড়াতে হবে। দেখো, সম্পূর্ণটা খোলা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট টুকরো করে আমগুলিকে কেটে নেব। একদম ছোট টুকরো করবে, আর যত ছোট টুকরো করবে তত কিন্তু এটা মিক্সির মধ্যে ম্যাশ করতে সুবিধা হবে, যাতে একটুও কিন্তু কোনো রকম দরদরা পেশা না থাকে। সেই কারণে কলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হলো। এই যে দেখিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আমার জারটা ছোট ছিল সেই কারণে অর্ধেকটা করে আমি পিষে নেব। আর আমগুলিও অনেকগুলি ছিল, তোমাদের যেরকম হবে সেই পরিমাণে করো। আমগুলো পিষে নিলাম, আরও অর্ধেকটা দিয়ে দিলাম আম, দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা। এটা আমার গাছের পুদিনা পাতা, আর এই পুদিনা পাতাটা কিন্তু অবশ্যই দেবে, এর টেস্টটা কিন্তু আর গন্ধ ভীষণ ভালো হয়। আর 20টা মতো দিয়ে দিলাম গোলমরিচের দানা, এটাও কিন্তু বন্ধুরা তোমরা দেবে। এই যে দেখো, পেশা আমার হয়ে গেছে। এর সাথে দিয়ে দিলাম আমি একটু জল, আর 1 চামচের মতো দিয়ে দিলাম নুন, আর 1 চামচি দিয়ে দিলাম ফুড কালার। ফুড কালারটা দিলে একটুখানি ভালো রঙটা আসে, সেই কারণে দিলাম বন্ধুরা। এবার আমি বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব আমটার সাথে। এবার একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম মাঝারি গ্লাসে 1 গ্লাস জল, আর এর সাথে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। বন্ধুরা, তোমরা হয়তো বলবে চিনিটা এখানে কেন বেশি? যেহেতু এটা সিরাপ তৈরি হচ্ছে, সেই জন্য কিন্তু চিনিটা এখানে একটু পরিমাণে বেশিই দিতে হবে। আর তোমাদের যদি মনে হয় একটু কম দেবে, সেক্ষেত্রে কম করে দিতে পারো। এবারে আমি যেটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই জোর দেবে না, এই সময় লোটো মাঝারি করে দেবে। ভালো করে চিনির সাথে এই আমের পাল্পটাকে মিশিয়ে নিচ্ছি। আর দেখো, আমের পাল্পটা কিন্তু এমনভাবেই তৈরি করবে যাতে মিক্সির মধ্যে একটুও কোনো আমের ছিবড়া না থাকে। দেখো, আমরা কিন্তু বাজার চলতি এইরকম কেমিক্যাল খেয়েই থাকি, আমের ফুড কালার দেওয়া বা এমনি আমের কেমিক্যাল দেওয়া। কিন্তু আমরা যদি বাড়িতে এটা তৈরি করে ফেলতে পারি, তাহলে কিন্তু অতটা কেমিক্যালও লাগে না। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এই আমের সিরাপটা তৈরি করে দেখাচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এই আমের সিরাপটা কিন্তু প্রচুর দামও নেয়, সেই কারণে আমি এটা তৈরি করে রেখে দেব। আর শিশির মধ্যে যখন আমার পরিবারের মানুষ কেউ আসবে, তখন তাদেরকে এটা আমি দিয়ে সার্ভ করব। দেখো, কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এখানে দেখো, আমি 100 গ্রাম মতো ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি। জিরেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা তোমরা সবাই জানো, সেগুলো আর দেখালাম না। দিয়ে এবারে আমি দেখো বারবার কিন্তু তুলে তোমাদেরকে কেন দেখাচ্ছি সেটাও বলে দিচ্ছি। এই যে দেখো, চট করে খুন্তি থেকে নেবে যাচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু আর একটু কিন্তু এটা তৈরি হবে। একদম গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে আমি দিয়ে দিচ্ছি এবারে ভিনিগার 2 চামচ। ভিনিগারটা দিয়ে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখো চট করে কিন্তু খুন্তি থেকে পড়ে যাচ্ছে না, আস্তে আস্তে কিন্তু পড়ছে। এইরকম অবস্থাতে তোমরা কিন্তু নামিয়ে দেবে। এরপর দেখো, ঘনও হয়ে গেছে অলরেডি। দেখেছো, আমি একটা বাটিতে কিন্তু যখন অল্প একটু ঠান্ডা হয়েছে তখনটাই তোমাদের শরবত করে দেখাচ্ছি। এবারে একদম পুরো ঠান্ডা হয়ে গেলে আমি একটা শিশির মধ্যে রেখে দেব। আর ভিনিগারটা দেওয়ার কারণে এটা অনেক দিন ধরে কিন্তু স্টোর হয়ে থাকবে, একটু কিন্তু নষ্ট হবে না। আমি 1 হাতা মতো করে এই সিরাপটা দিয়ে ঠান্ডা জল দিয়ে দিলাম। দেখো, কোনো বাড়িতে অতিথি উপগত এলে এই সিরাপটা করে রাখলে তারা কিন্তু ভাববে যে বাজার চলতি কোনো
কেনা সিরাপের থেকেও বেশি ভালো বাড়িতে তোমরা তৈরি করেছো। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে বিট নুন। হ্যাঁ বন্ধুরা, বলতে ভুলে গেছি, আমি কিন্তু এই সিরাপটার মধ্যে 1 চামচ বিট নুনও দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। বিট নুনটা দেবার পর আমি আর একটু গুলিয়ে নিলাম। এবার আমার কাছে গন্ধরাজ লেবুর টুকরো ছিল, সেই লেবুগুলোকেও টুকরো করে আমি দিয়ে দিলাম। তা তোমাদের কাছে যদি এমনি পাতিলেবু থাকে সেক্ষেত্রে দিতে পারো, আর আমার গাছে পাতাটাও ছিল গন্ধরাজ লেবুর পাতা, সেটাও দিয়ে দিলাম। এটা কিন্তু ভীষণ সুন্দর গন্ধ হয় বন্ধুরা, তোমরা কিন্তু এই লেবু পাতাটা পেলে অবশ্যই দিও, না পেলে ঠিক আছে। আর এবার আমি দিয়ে দিলাম আইস কিউব। দেওয়ার পর এবার তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছে। লুকসটা দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে তাই না? আর মন প্রাণ জুড়িয়ে যাবে এটা খেলে। ওপর থেকে কিন্তু আমি আরেকটু দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই রেসিপিটি বাড়িতে তোমরা অবশ্যই তৈরি করো। আর ভালো লাগলে একটি লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। গরমে তোমরা এরকম রেসিপি খেও। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা কিন্তু সদস্য হয়ে যেতে পারো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।